প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে। আমাকে বলতেছে আহাত আমি বিয়ে করতে মানা করতাম, আহাত জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর আমার 4 নম্বর এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে। আমাকে বলতেছে আহাত আমি বিয়ে করতে মানা করতাম, আহাত জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর আমার 4 নম্বর এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? আখি আপু লাইভে এসে কান্নায় ভেঙে পড়লো। সে বলল আমার যখন আয়াস পেটে তখন সবাই বলতো যে আহাদের নাকি আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করতাম না। সবাই এও বলতো মেয়েটা মাস্ক পরে একদিন আহাদের সাথে ভিডিও করেছে, কিন্তু আমি তখন কিছুই বিশ্বাস করতাম না। এখন আমার ভেরিফাইড পেজে একটাই কমেন্ট শুধু যে আপনি হচ্ছে আহাদ ভাইয়ের 4 নাম্বার স্ত্রী, 3য় নাম্বার স্ত্রী এই নতুন এই মেয়েটা। এখন এই কথা শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে যাচ্ছে। আমার কি মান সম্মান নেই? মানুষ এখন আমাকে আহাদের 4র্থ বউ বলছে। আখি আপু কান্না করে করে বারবার শুধু একটা কথাই বলছে, আমাকে আহাদের 4র্থ বউ বলছে। আমি তখন তিশাকে জিজ্ঞেস করছিলাম আমাকে কেন আনছো, যে মেয়েকে পছন্দ করে তাকে আনতে, কিন্তু তিশা বলেছে আমি ওসব কিছুই জানি না। বারবার আখি আপু লাইভে এসে এই কথাটাই বলছে। সে কান্নায় ভেঙে পড়েছে। আমার কি মান সম্মান নেই? সবাই আমাকে একটা কথাই বলছে আমি নাকি আহাদের 4 নাম্বার বউ। তো এটা কি ধরনের কথা? আমার কি মান সম্মান নেই? আমি তিশাকে বারবার একটা কথাই জিজ্ঞেস করেছি, কেন আহাদের সাথে আমাকে বিয়ে করাইছো? তিশা বলেছে আহাদ বিয়ে করতে চায়, তো আমি কি করব? যে বিয়ে করতে চায় তাকে বিয়ে দিতে হবে না? তো আহাদের কোনোদিন স্বভাব ভালো হবে না, ও মরলেও মনে হয় ওর এই স্বভাবটা যাবে না। তো আখি আপু লাইভে এসে কান্নায় ভেঙে পড়লো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন।